এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের আইএসএফ এবং সিপিআইএম সমর্থিত প্রার্থী চন্দন সাহার বাড়িতে। আমরা চন্দন সাহার সঙ্গে আজ এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেব। পশ্চিম বাংলাতে আগে কখনো মানুষের মধ্যে ভেদাভেদি ছিল না। এই তৃণমূল আসার পর থেকে আমরা তো আমাদের কাছে ইলেকটোরাল বন্ড নেই, আমাদের কাছে বড় লোকদের থেকে, আমরা ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে আমরা দল চালাই না। তাদেরকে সঠিক পথ দেখাতে পারে লাল ঝান্ডাই পশ্চিমবাংলায় একমাত্র বিকল্প। যেহেতু আমাদের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আমাদের সঙ্গে আছে, ভাইজান আমাদের সঙ্গে আছে। দাদা আমাকে কেন ভোট চাইছেন? আমার তো ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আপনাকে দেখে মনে হচ্ছে তো প্রচণ্ড ক্লান্তি লাগছে। এখন তো প্রায় রাত 10টা 10 বাজে, আপনার কাছে এসেছি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সারাদিন এই পরিশ্রম যেভাবে করছেন, মানে কীভাবে আপনি খাওয়া দাওয়া মেনটেন্যান্স করছেন বা কখন কীভাবে বেরোচ্ছেন বাড়ি থেকে একটু বলবেন? আমি যেদিন যখন যেরকম প্রোগ্রাম থাকে, জেনারেলি আমি 9টার পরেই বা অনেক সময় 8টার সময় তো আমাকে বেরিয়ে যেতে হয়। এবারে যেখানে গেলাম বাড়ি থেকে হালকা কিছু টিফিন করে বেরোই এবং কমরেডদের বাড়িতে আমরা দুপুরে খাই। 4-5 জন মিলে যারা থাকে প্রচারে সেই পাড়ার লোক, এক অত্যন্ত হালকা খাবার, ভাত ডাল, সামান্য হয়তো একটু ঝোল, কোনো জায়গায় মাছ হয়, কোনো জায়গায় ডিম হয়, যার যেরকম আর কি কমরেডের মানে শক্তি সেভাবে সে আমাদের খাওয়ায়। আবার একটুখানি রেস্ট নিয়ে আবার 3:30-4টে থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমরা প্রচার করছি। প্রচারে গিয়ে আপনি কোন বিষয়ের উপরে বেশি মানে কথা বলছেন? মূলত মগরাহাটে যে সমস্যা, পানীয় জল। প্রতিটা গ্রামে মানুষ বলছে আমাদের গ্রামে পানীয় জলের সমস্যা আছে। আমাদের মগরাহাটের হাসপাতাল, সেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করার দরকার আছে। এক্স-রে করার কোনো সুযোগ নেই, ইসিজি করার কোনো সুযোগ নেই। ছোটোখাটো কিছু বিষয় হলে, একটু বাড়াবাড়ি হলে, যেটা হয়তো মগরাহাটে চিকিৎসা হতে পারত, তাদেরকে পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবার। আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে ঝিনকিরাটে, ওখানেও বলল 10টা বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানকার পরিকাঠামো খুবই খারাপ। আমাদের গোকর্ণীতে একই অবস্থা, সেখানেও কেউ একজন আসেন ওষুধ দেন, একজনই নার্স একজন ওষুধ দেন। ফলে এই যে স্বাস্থ্য পরিকাঠামো, মানুষ উন্নতি চাইছে, বিকল্প রাস্তা খুঁজছে। এই যে মগরাহাটে থেকে কলকাতা যাওয়ার ট্রেন, এছাড়া কোনো জায়গা নেই। মানুষ চাইছে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য বিকল্প কোনো গাড়ি, বাসের, আগে সিএসসি চলতো বামফ্রন্ট আমলে, সেইগুলোকে আর কি চালু করার ব্যবস্থা হোক। এইগুলোকেই আর কি আমি সামনে আনছি। এবং আমাদের প্রপার মগরাহাটে কোনো গার্লস স্কুল নেই। মগরাহাট, গোকর্ণী, মগরাহাট পশ্চিম এই চত্বরে কোনো গার্লস স্কুল নেই। একটা গার্লস মাদ্রাসা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। যাতে মগরাহাটে গার্লস স্কুল হয়, মগরাহাটে যানজট মুক্ত মগরাহাট তৈরি হয়, এইগুলোই মূলত আমি মানুষের সামনে প্রচারে আনছি। আরেকটা জিনিস, যে এসআইআরে যে এত নাম যে বাদ পড়েছে, সেই এসআইআর নাম বাদ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত কষ্টদায়ক। আপনি খুব যথার্থ প্রশ্ন করেছেন। আমি প্রার্থী হয়েছি, মানুষের কাছে প্রার্থনা জানাচ্ছি ভোটে আমাকে যাতে ভোট দেয়। বহু জায়গায় যখন মানুষ বেরিয়ে বলছে দাদা আমাকে কেন ভোট চাইছেন, আমার তো ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগে প্রার্থী হয়েছি হতো, কিন্তু আগে ভোটার তালিকা ঠিক হোক, ভারতীয় যারা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এটা তো আমরা সবাই চাইবো। ভারতীয়রা কেন বাদ যাবে? অনেক বাবা বলছে আমার নাম বাদ গেল, আমার ছেলে মেয়ের নাম এলো, তাহলে আমি তো পৃথিবী তাদের থেকে আগে এসেছি, কেন তাদের নাম এলো, আমার নাম এলো না কেন? সত্যিই কথা বলছি, খুব নিজেদেরকে খারাপ লাগছে। আমি জানি না অন্য প্রার্থীরা কি বলবে। মানুষ যখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আমি তো প্রার্থী, আপনি এসছেন ঠিক আছে, আপনাকে ওয়েলকাম করছি, কিন্তু আমার ভোট দিতে পারবো না, সত্যি শুনে খারাপ লাগছে। এটা কথা আমি বলতে চাই, নির্বাচন কমিশন তারা দায়িত্ব নিক এবং তৃণমূল বিজেপি নিয়ে চক্রান্ত এসআইআরের মাধ্যমে মানুষের যে বিভ্রান্ত করে, এটাও মানুষ বুঝে গিয়েছে। নির্বাচন কমিশন দায়িত্ব নিক, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, তারা দায়িত্ব নিক যাতে সমস্ত ভারতীয় বৈধ যারা আমাদের ভোটার, তারা যাতে তাদের ভোটটা দিতে পারে। সিপিএম থেকে দাঁড়িয়েছিলেন, তো এবারে আপনি কি মনে করছেন যে এবারে বিজয়ী হবেন? আমি 3বার দাঁড়িয়েছি, এই নিয়ে আমি 4র্থবার দাঁড়ালাম। আমার পার্টি চেয়েছে, আইএসএফ আমাকে সমর্থন করেছে, বামফ্রন্ট আমাকে মনোনীত করেছে। ফলে এটা তো আমার কাছে আমি অনেক আত্মবিশ্বাস পাচ্ছি, আমি ইতিবাচক সাড়া পাচ্ছি। ফলে আগামী দিনে যে মগরাহাটে মানুষ সিপিআইএমকে জেতাবে, এই কথা মানুষই বলছে, আর বাকিটা মানুষের ওপর সিদ্ধান্ত। আজকে 14ই এপ্রিল, তো আজকের মগরাহাট পূর্বতে আপনি
কোন কোন অঞ্চলে কমপ্লিট করেছেন? আমি গত 16 তারিখ থেকে, যখন থেকে আমাদের নাম ঘোষণা হলো, তারপর থেকে এখনও পর্যন্ত এমন কোনো জিপি নেই যে জিপিতে আমি প্রচার করিনি। প্রায় প্রত্যেকটা জিপিতেই আমার প্রচার কমপ্লিট হয়ে গিয়েছে। কোনো কোনো জিপির কিছু কিছু অংশ বাকি আছে, সেটা কয়েকদিনের মধ্যে আমরা সেটা কমপ্লিট করে দেবো। ডোর টু ডোর ইন্টেনসিভ ক্যাম্পেনিং, নিবিড় প্রচারটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে। আর আপনার চ্যানেলের মাধ্যমে আগামীকাল আমাদের নতুন বৎসরের সূচনা হবে। 1433 সাল আমাদের আসছে, বৈশাখ মাস। আমি সকল মগরাহাটবাসী এবং আমাদের বাংলায় যারা আমাদের কথা শুনছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। এবং আগামী বছর যাতে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাংলার মানুষ যাতে নিজেদের কথা বলতে পারে, এই অধিকার যাতে নতুন বছরে মানুষ পায়, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়, বেকার যুবক কর্মসংস্থান হয়, সেই আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা রাখছি আগামী বছরের জন্য। আচ্ছা, আপনি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি। প্রার্থী হওয়ার পরক্ষণ থেকেই আমার কর্মীদের নিয়ে, আমার সংগঠকদের নিয়ে মগরাহাট বাজারে যে প্রচার শুরু করেছিলাম, এবং স্টিল নাও আজকে আমি ধামুয়া উত্তরের রত্না থেকে হেরিয়া পর্যন্ত, তারপরে বারমুখালি হয়ে প্রচার করলাম প্রায় 5টা বুথে। অসংখ্য মানুষের কাছে ইতিবাচক সাড়া আমরা পাচ্ছি। মানুষ সার্বিকভাবে পরিবর্তন চাইছে এবং মানুষ অভিজ্ঞতাতে বুঝেছে আসলে দুই ফুল মিলে, তৃণমূল আর বিজেপি মিলে বাস্তবে মানুষকে ভুল বুঝিয়ে এই যারা বাইনারি তৈরি করেছিল, মানুষ সেটা ভাঙতে চাইছে। মানুষ মনে করছে লাল ঝান্ডাই হচ্ছে তাদেরকে সঠিক পথ দেখাতে পারে, লাল ঝান্ডাই পশ্চিমবাংলায় একমাত্র বিকল্প। এবারে আপনি কি কতটা ভোটে জয়ী হতে পারবেন বা কি বলছেন এই বিষয়ে? দেখুন, আমি মানুষের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছি। প্রচুর মানুষ যত দিন যাচ্ছে, মানুষের সঙ্গে যত মিশছি, যত কথা বলছি, তত আরও মনোবল বাড়ছে। এবং বহু ক্ষেত্রে মানুষ বলছে এবারে এখানে লাল ঝান্ডার জয়। পশ্চিম বাংলাতে আগে কখনো মানুষের মধ্যে ভেদাভেদি ছিল না। এই তৃণমূল আসার পর থেকে এই বিজেপিকে তারা তো দায়িত্ব নিয়ে এসছে। আরএসএস দুটো তো ফুল, বিজেপি আর তৃণমূল, তারা নিজেদের মধ্যে এমন একটা দ্বন্দ্ব তৈরি করতে চাইছে যাতে মানুষ বোঝাচ্ছে যে এরা ছাড়া কেউ বিকল্প নেই। এরা যে বিভেদ করতে চাইছে, শ্যামল আর সাইফুদ্দিনের মধ্যে বিভেদ করতে চাইছে, এটা মানুষ বুঝেছে। মানুষ বলছে আগের বাংলা অনেক ভালো ছিল, লাল পার্টির বাংলা অনেক ভালো ছিল, মূল্যবৃদ্ধি হলে আন্দোলন হতো, প্রতি বছর এসএসসি হতো, টেট হতো, পিএসসি পরীক্ষা হতো। ফলে মানুষ চাইছে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন আনতে, এবং সেটা লাল ঝান্ডার হাত ধরেই আনতে চাইছে। আমরা তো মগরাহাট পূর্বের বিভিন্ন জায়গায় গেলাম, তো আমরা দেখতে পেলাম না, কোনো জায়গায় দেখতে পেলাম না যে আপনাদের ফ্ল্যাগ টাঙানো রয়েছে বা কোনো ব্যানার। এই বিষয়ে আপনারা কী মন্তব্য করবেন? দেখুন, এটা আপনি যেটা বলেছেন বিষয়টা সবটা একেবারে ভুল আমি বলবো না। অনেক জায়গায় আছে। আমরা তো, আমাদের কাছে ইলেকটোরাল বন্ড নেই, আমাদের কাছে বড় লোকদের থেকে, আমরা ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে আমরা দল চালাই না। আমরা সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছি, তাদের পয়সা নিয়ে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা বিভিন্ন জায়গায়, আমাদের দেয়াল লেখা প্রচুর হয়েছে, কিন্তু হয়তো ফ্ল্যাগ ফেস্টুনটা টাঙাতে পারিনি। সেটা আমরা 2-4 দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগ ফেস্টুন টাঙিয়ে দেবো। মানুষ আমাদেরকে, যেখানে যাচ্ছি প্রচারে মানুষ সাড়া দিচ্ছে। মানুষের পয়সায় আমরা পার্টিটা চালাই, জনগণের অর্থ দিয়ে কমিউনিস্ট পার্টি চলে। সেভাবেই আমরা আগামী দিনে এই নির্বাচনের কাজে ব্যবহারের ফ্ল্যাগ ফেস্টুন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেবো। আপনি জয়ী হলে আপনি প্রথমে কোন কাজটা আগে করবেন? একদম প্রথমে পানীয় জলের কাজ, যাতে মানুষ পানীয় জলটা পেতে পারে। দ্বিতীয় হচ্ছে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যাতে আমরা উন্নতি করতে পারি, এবং যেখানে শিক্ষক নেই, যে স্কুলগুলোতে শিক্ষার পরিকাঠামো সেখানে সমস্যা আছে, সেটারও ব্যবস্থা করতে হবে। মগরাহাট থেকে হাজার হাজার মানুষ যারা কর্মসংস্থানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে, যাতে আমাদের পশ্চিমবাংলায় আমাদের সরকার বলছে আমরা সরকারে এলে আমরা প্রত্যেকটা পরিবারকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা করব, 5 বছরের মধ্যে শূন্য পদে নিয়োগ করব, এসএসসি টেট পরীক্ষার মাধ্যমে প্রতি বছর যোগ্যতা অনুযায়ী ছাত্ররা যারা তারা
পিএসসির মধ্যে চাকরি পেতে পারে, এবং যারা আইসিডিএস, যারা আশা কর্মী আছে, যারা সিভিক ভাই আছে, যারা ভিলেজ পুলিশ আছে, এবং সুপ্রিম কোর্ট যেটা বলছে যে সম কাজে সম বেতন, যাতে তারা ন্যূনতম 21,000 টাকা তারা মাসে মাইনে পেতে পারে, তারা সম্মানের সহিত কাজ করতে পারে, শ্রমিকের মজুরি যাতে 700 টাকা হতে পারে, এই বিষয়গুলো আমি বিধানসভাতে উত্থাপন করে মগরাহাটের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য এই কাজগুলো আমি করতে চাই।